যাকে আল্লাহ পাক এতটা পছন্দ করেন, এতটা সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সাধারণভাবে হুজুরের নামটা উচ্চারণ করা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাদ। সাধারণ মানুষকে তোমরা যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না। শুধু তো ডাক দিবে তাই নয়, আমার নবীর মজলিসে যখন কথাবার্তা হবে এতটা আদবের সাথে কথা বলবে, আমার রসুলের কণ্ঠের আওয়াজের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা পর্যন্ত উঁচু না হয়ে যায়। সূরা হুজুরাত আল্লাহ পাক ২ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচা করতে পারবে না। এমনকি নবীর মজলিসে চিৎকার চেঁচামেচি করে শোরগোল করে তোমরা আওয়াজও করতে পারবে না যেভাবে একে অপরের সাথে করো। যদি এটা করো তাহলে মনে রেখো তোমাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। বন্ধুগণ আমার, যে নবীজির নামটা সাধারণ মানুষের মতো ডাকা যায় না, কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। যে নবীর সামনে কথা বলতে গেলেও আদবের সাথে কথা বলতে গিয়ে আস্তে আওয়াজে কথা বলতে হয়, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য বানিয়ে দিও না, তুমি আমার কবরটাকে এমন স্থাপনা বানিও না, এমন ভাস্কর্যের মতো বানিয়ে দিও না, এমন স্তম্ভ বানিও না যার পূজা করা হবে, যার ইবাদত করা হবে। আল্লাহ নবী নিজের কবরের ইবাদতের থেকে পানাহা চেয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। এখন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তিনি যদি নিজের কবরে সেজদা এলাও না করেন, কোথাকার কোন ফটকা, কোথাকার কোন আপনার বদনা পীর, কোথাকার কোন গাধা পীর, কোথাকার কোন পাগল ছাগল পীর, বদমাস পীর, লম্পট পীর, চরিত্রে কোনো বালাই নাই, উমল্ল আর এর কবরে গিয়ে মুসলমান সেজদা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আবার জোর গলায় বলে আমরা এগুলা তাজিমি সেজদা করি, সম্মানের সেজদা করি, ইবাদতের সেজদা করি না। ভণ্ডামি তো লিমিট থাকা উচিত। তুমি কোথায় পেয়েছো এই সম্মান? এই যে তুমি যে বলো যে তাজিমি সেজদা, তাজিম মানে হচ্ছে আযযামা ইউআযযিমু তাযীমান, মানে সম্মান করা। তুমি যে সম্মানের সেজদা একটা ব্যক্তিকে দিলে, তোমার সম্মান এত বেশি, একে আল্লাহর সমতুল্য তুমি হয়ে গেলা। তুমি কি রসুলের সমতুল্য হয়েছ? তুমি কি সাহাবায়ে কেরামের সমতুল্য হয়েছ? যে আল্লাহর নবী সেজদা গ্রহণ করলে না, তুমি করলে বেনামাজি হয়ে। আবার বলো আধ্যাত্মিক জগতের লোক। এই জন্য বলি, কিছু কিছু ভণ্ডদেরকে এত ওয়াজ দিয়ে লাভ হবে না, ডান্ডা মারতে হবে। সব জায়গায় ওয়াজ চলে না। মানিকগঞ্জবাসীকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের উদ্যোগটা ঠিক আছে। বর্তমান বাংলাদেশে তাওহীদি মুসলমানরা জাগ্রত হয়েছে। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, গান বাজনা কুসংস্কার যেখানে হবে সেখানেই রুখে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে আমাদের গাজীপুরেই তো শিমুলতলিতে মেলার নামে কি হচ্ছিল, সেখানে প্রকাশ্য জুয়া চলছে, অশ্লীলতা চলছে, হারাম কাজ চলছে। কলিজা ঘামে না। এই যে 5.5 মাত্রায় ভূমিকম্প হয়ে গেল, এরপরও গান বন্ধ করতে চায় না আবু জেহেলের গোষ্ঠীরা। কল্পনা করেন এগুলার কলবের মধ্যে কেমন মহল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যে ধাক্কাটা আমাদেরকে দিলেন, আল্লাহ কেমন প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলেছেন যে মাটি এই জমিনের প্রথম স্তর থেকে প্রায় 10 কিলোমিটার গভীর পর্যন্ত। কয় কিলোমিটার? 10 কিলোমিটার গভীর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে। আমার আল্লাহর প্রচন্ড ক্ষমতা। আল্লাহু আকবার। কোথাকার নরসিংদীতে সৃষ্টি হলো, সেটা গোটা বাংলাদেশ পেরিয়ে সেই পাকিস্তান পর্যন্ত ছাড়িয়ে গেল। আল্লাহ পাকের সামান্য একটা ধাক্কার কাছে আমরা কতটা অসহায়। আল্লাহর যে কত ধৈর্য,
যে নাফরমানি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে যদি কদমে কদমে আটকায় দিতেন তাহলে নিঃশ্বাস নেওয়ার মতো আমরা সুযোগ পেতাম না, ঠিক কিনা? আল্লাহকে ভয় করা দরকার। দেশের মধ্যে ভূমিকম্পের আতঙ্কে লোকেরা ঘর থেকে পালিয়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছে, আর সেই জায়গায় তারা আপনার জুয়ার আসর বসিয়ে রাখে, ভাঙতে চায় না। মুসলমান বাধা দিতে গেলে সেখানে মারামারি হয়। এর চেয়ে লজ্জার দুঃখজনক বিষয় আর কি হতে পারে? উচিত তো ছিল ভূমিকম্প শুরু হওয়া মাত্র সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর দিকে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে নিজের জীবনের জন্য সারা জিন্দেগি যেন তওবা করে ভালো হয়ে যাওয়া, ঠিক না? বেরেক জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই ভূমিকম্প ঠেকায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে? মানব বন্ধন করলে এটা বন্ধ হয়ে যাবে? কি করলে বন্ধ হবে বলেন আপনারা? এর কি ব্যবস্থায় বিশ্ববাসী নিতে পারে? কিছুই নিতে পারবে না। আর আমরা, আপনারা বলবেন যে জাপানের মতো প্রযুক্তি আমরা আবিষ্কার করি তাহলেই বাঁচতে পারবো। আরে বাবা, জাপানের লোকেরা তারা আল্লাহকে বিশ্বাস না করলেও শুধু ঈমান না থাকার কারণে, কিন্তু এরা এতটা সৎ, শুধু ঈমান যদি থাকতো, এই যে আমরা যত পরহেজগার হুজুর আছি না, জাপানি লোকদের যদি ঈমান থাকতো আল্লাহর উপরে, আমাদের সবার আগে ওরা বেহেশতে চলে যেত। ওরা মিথ্যা কথা বলে না, ওরা মানুষকে ধোঁকা দেয় না, ওরা প্রতারণা করে না, ওরা রডের পরিবর্তে রাস্তাঘাটে বাঁশ ঢুকাইয়ে দেয় না, ঠিক কেন জুড়ে বলেন? ওরা সুইস ব্যাংকে টাকা রাখে না, ওরা বেগম পাড়ায় বাড়ি বানায় না। এই যে গোমতী সেতু বানাবার সময় 700 কোটি টাকা বেঁচে গিয়েছিল, অলরেডি তাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছিল। সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে 700 কোটি টাকা বেশি হয়েছে, এটা বাংলাদেশ সরকারকে তারা তৎকালীন যুগে ফিরিয়ে দিয়েছে। আর যদি আমাদের দেশে এই লোকগুলা জাপানি লোক না হয়ে যে বাংলাদেশি লোক হইতো, তাহলে 700 কোটি টাকা বেশি না হয়ে 700 কোটি টাকা শর্ট পড়তো। কথা ঠিক না? বেরেক জোরে বলেন। আমরা এত অসৎ এই দেশের মানুষ, বড় লজ্জা লাগে আমাদের, আমাদের অত শরম হয় আমাদের যে আমরা এই 90% মুসলমানের দেশ, 92% মুসলমানদের দেশ, আমাদের মসজিদ থেকে জুতা চুরি হয়, বলতে তো লজ্জা হয়। কথাগুলো কেন বললাম শোনেন। ভূমিকম্প কেন হয় সেটা কোরআন মাজিদে তো আল্লাহ পাক সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা। তবে আমি যে মাঝে মাঝে একটা একটু ধাক্কা দেই, কেন দেই শোনো। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যা করে তার প্রায়শ্চিত্তটা আমি দেই না এদেরকে, তবে একটা একটু দেই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, ও যা করেছে তার সামান্য একটু দেই। কেন দেই? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, ও যেন ব্যাক করতে পারে, ও যেন ফিরে আসতে পারে, এর মধ্যে শুভবুদ্ধির উদয় হয়, ও যেন একটু আত্মসমালোচনা করতে পারে, ও যেন নিজেকে নিয়ে একটু ভাবে। আপনি চিন্তা করেন তো ভাই, এই শুক্রবার সকাল 10:30 বাজে ঝাঁকুনিটা হলো 5:30 মাত্রায়, আমরা কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত হয়েছিলাম সবাই? কি বলেন, প্রস্তুত ছিলাম? কেউ প্রস্তুত না, কেউ প্রস্তুত ছিলাম না। কত মানুষের সাথে আমাদের লেনাদেনা বাকি রয়ে গেছে, কত মানুষের সাথে কমিটমেন্ট আমাদের পড়ে আছে, সন্তান রয়েছে একদিকে, স্ত্রী রয়েছে একদিকে। যদি এই অবস্থা আমাদের মৃত্যু হতো এতগুলো মানুষের, যদি এটা আর কয়েকটা সেকেন্ড থাকতো, আমাদের অবস্থাটা কি হতো? তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী, আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? তবে কি সতর্ক? 1 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। যে আল্লাহ, এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, এত বড় আযাব এবং গজব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই, আমরা একেবারেই দুর্বল তোমার ক্ষমতার কাছে, তুমি আমাদেরকে রক্ষা করো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের রাষ্ট্রনায়কদেরকে সচেতন হতে হবে, পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে। যা হওয়ার প্রাকৃতিকভাবে তা তো হবেই, কিন্তু বিশ্ব পরিচালনার জন্য যে সততা দরকার, ইনসাফ দরকার, সেটা অবশ্যই আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? আজকে একটা পত্রিকা রিপোর্টে পেলাম, জাপানে 9.5 মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও তারা বিল্ডিংকে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখতে
পেরেছে, বর্তমানে সক্ষম হয়েছে। এমন টেকনোলজি, এমন সিস্টেমের উপর তারা বহুতল ভবন দাঁড় করিয়েছে যে 9.5 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং দুলতেছে, একটা গ্লাসও পড়ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু এটা তো আল্লাহ পাক মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এই যে সততাপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা, এগুলা দুনিয়াবি প্রস্তুতি। আমি আমার প্রস্তুতি নিয়ে রাখবো, কিন্তু এটাই আমার চূড়ান্ত নয়, এটা আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে যিনি রক্ষা করতে পারবেন তিনি কে? আল্লাহ। আমি হাজারো যত প্রকারের ব্যবস্থাপনা পৃথিবীর আছে সব নিলাম, আর এটা আমাকে করতে হবে দুনিয়ার ওয়াসাইল হিসেবে, দুনিয়ার জরিয়া মাধ্যম হিসেবে এই প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে। কিন্তু এর পরেও আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, যে আমার আল্লাহ যদি আমাকে ধরতে চান, পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে আমি বাঁচতে পারবো না। এই বিশ্বাসও আমরা মুসলমানদের অন্তরে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক যেন এই বিশ্বাসকে মজবুত বানায় দেন, জোরে কোন আমিন। যে দুঃখ নিয়ে কথাটা বলতেছিলাম, এই শিমুলতলিতে প্রকাশ্যে জুয়ার আড্ডা চলতেছে, জমিন কাঁপতেছে, জমিন কাঁপছে, ভূমিকম্প হচ্ছে, গোটা দেশের মানুষ সন্ত্রস্ত হয়েছে। সেই জায়গায় তার আপনার নাচ গানের আয়োজন চলছে, জুয়া চলতেছে প্রকাশ্য দিবালোকে। এগুলো আমাদের যদি সচেতনভাবে আমরা মোকাবেলা না করি, দেখবেন গতকালকে হয়েছে ওই শিমুলতলিতে, কালকে হবে এখানে, পরশুদিন হবে ওখানে। এগুলা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ। জুড়ে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। রাহমাতুল লিল আলামিন যেখানে নিজের কবরে সিজদা এলাও করেন নাই, বরং আল্লাহর কাছে এই ইবাদত থেকে পানাহ চেয়েছেন, তাহলে সেই জায়গায় পৃথিবীর আর কার কবরে কি সিজদা দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার সুযোগ আছে? কার সামনে সিজদা দেব? বলেন একমাত্র আল্লাহর সামনে। কার সামনে? জুড়ে বলেন। কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সামনে আমরা সিজদা দেব, এছাড়া পৃথিবীর কারো সামনে আমরা মাথা নত করব না। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক ভয়াবহ গুনাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বাবাদেরকে বাঁচান, আমার মা বোনদেরকে বাঁচান। সকলে জোরে বলেন আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, আযান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমার